আজকেও নিয়ে চলে আসলাম আবারও মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। চোখ মন দুইটাই ঠান্ডা হবে এমন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আর 3টা আলু নিয়ে নিয়েছি। তা আমি ডিম 3টাই দিব আর আলু 2টা দিব। তা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আলুগুলো কিন্তু সেম এইভাবে গ্রেট করে নিব। তা ভালোভাবে কিন্তু গ্রেট করেই নিতে হবে। এটা গ্রেট করে না নিলে কিন্তু ডিমের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু ফুটে উঠবে না। তার জন্য গ্রেট করে নেওয়ার চেষ্টাই করবেন, তাহলে খুব ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একদমই চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে ভালোভাবে আমি এখন মেখে নিব। এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর এইভাবে কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেখে নিতে হবে। তাই এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম। আর ব্রেড গ্রামের পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়া বা আটা বা কর্নফ্লাওয়ার এটা কিন্তু দিতে পারেন, এটাও দিলে ভালো হবে। তো ভালোভাবে কিন্তু আবারও আমি মেখে নিচ্ছি। তা আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। তার একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, অল্প একটু নিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স নিয়ে নিলাম হাফ চা চামচ, চাট মশলা নিয়ে নিলাম হাফ চা চামচ, আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু এখন এই যে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টক দই, হাফ কাপ টক দই দিয়ে কিন্তু আবারও কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর পরে কিন্তু এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো পানি দিয়ে দিলাম। পানি না দিয়ে দিলে কিন্তু খুবই ঘন হয়ে যাবে, তার জন্য একটু পানি দিতে হবে। তো পানি দিয়েও কিন্তু আবার সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। তো এখানে যে আমি ডিম আর আলু মেখে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে নিয়ে নিব। একদমই অল্প করে ছোট করে নিতে হবে আর কি। চা চামচের যে 1 চা চামচ সেটুকু ছোট করে নিলেই হবে ওরকম করে। তা যাই হোক, আমি ছোট ছোট করে নিয়ে কিন্তু আমি এই যে দলা পেকে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলোই দলা পেকে নিব। তো সবগুলো কিন্তু দলা পাকা হয়ে গিয়েছে। আমি হাতটাকে কিন্তু একটু ক্লিন করে নিয়ে কিন্তু এখানে আমি মানে একটা নিয়ে নিলাম। এটা নিয়ে কিন্তু আমি একটু চ্যাপটা করে নিয়ে এখানে দিয়ে দিলাম চিজ। আর চিজগুলোরে কিন্তু আমি একটু দলা দলা করে আর কি রেখেছি, চাক চাক করে কেটে রেখেছি আর কি। সেই চাক চাক করে কেটে রেখে ওটা দিয়ে দিলাম, ছোট একটা চাক দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও কিন্তু গোল করে আমি দলা পেকে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিব। আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু সবগুলো হয়ে গিয়েছে। এখন একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠির ভিতরে ঢুকিয়ে নিব। আমি 2টা করে দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। একটা কিন্তু হয়ে গিয়েছে বানানো, আরো একটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখানে যে আমি টক দই দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে নিয়ে একটা আমি লাগিয়ে নিব। একটাতে কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে, তো এইভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে একটু হালকা ঝেড়ে পানিটাকে একটু ফেলে দিতে হবে। দিয়ে এখানে যে ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি আর ব্রেড গ্রামের ভিতরে লাগিয়ে নিতে হবে। ব্রেড গ্রামটা সুন্দরভাবে লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। ইফতারিতে কিন্তু অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। ইফতারিতে সন্ধ্যা নাস্তায়ও কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে বা ফ্যামিলির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। এতটা মজার, এতটা লোভনীয়। আর দেখতে তো পেলেন যে কত সুন্দর লাগছে দেখতে। ব্রেড ক্রামটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন এই যে প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি একটা করে কাঠি আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিব। হালকা হাতে নেড়ে ভেজে নিতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তা দেখুন কালারটা একটু বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আর কি, মানে একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে। তা পরে যখন যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। তা আমার মতো বেশি ভাজবেন না, একটু কম ভাজবেন, দেখতে সুন্দর লাগবে। খেতে কিন্তু কোনোভাবে পরিবর্তন হবে না, কিন্তু খেতে ভালোই লাগবে। তাই পরবর্তীতে যেগুলো ভেজে নিয়েছিলাম দেখুন লাস্ট পর্যায়ে যেগুলো ভেজেছি সেগুলো কিন্তু খুব সুন্দর কালার এসেছে। তো এটা কিন্তু এখনো কত গরম, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। একটা তো ভেঙে দেখিয়ে দিলাম, আরো একটা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিব। এটা দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে, অনেক লোভনীয় লাগছে। আর বিশ্বাস করবেন না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আমি কিন্তু সহজেই পরিবেশন করেছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।